ম্যাডাম, এবার তো বাংলায় রাজনৈতিক পরিবেশ ঠিক ভালো লাগছে না। এবারের অবস্থা তো 2021-এর চেয়েও খারাপ। মানুষ বোধহয় আমাদের চালাকি ধরে ফেলছে। আমাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের ভোট ব্যাংকের কি হলো? মনে হচ্ছে বিজেপি আসতে পারে বুঝতে পেরে অবৈধ মুসলিমরা আবার সীমান্ত টপকে বাংলাদেশে পালিয়েছে। তাহলে মনে হচ্ছে আমায় ব্রহ্মাস্ত্রটা চালাতেই হবে এবার। সেটা কি? দেখতেই পারবি তারা। হ্যাঁ দিদি বলো। ভাবা ভালো লাগছে না সালিম ভাই? একটু 2021-এর মতো নো ভোট টু বিজেপি চালিয়ে দাও তো একবার। কোনো টেনশন নিও না দিদি, সব সামলে দেব। 2021-এর যেমন 60 থেকে 70টা সিট পাইয়ে দিয়েছিলাম, এবারও পাইয়ে দেব। শুধু তোমার ওই ফান্ডের থেকে কিছু টাকা এদিকে পাঠিয়ে দিও। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা গিয়ে সালিমকে দিয়ে দে, ব্যাস আর চিন্তা নেই। আমি এবার ক্ষমতায় আসবো আর স্বৈরাচার চালিয়ে যাব। তো বন্ধুগণ, আর নয়, আর কখনোই নয়। কেন কেন আমার তো মতো সাধারণ মানুষ এই রাজনীতির এই বেড়াজালে ভুগবে? কেন আজকে এই পার্টি, কালকে এই পার্টি, কালকে এই পার্টি কেন থাকবে ভাই? যে রাজার পুত্র, যে রাজা হবে, এই যে নীতিটা রদ করে এই নেতা মন্ত্রী ভোটের দ্বারা হলো, যে ভোটের মাধ্যমে নেতা মন্ত্রী চয়েস করা হচ্ছে, কিন্তু সেই নিয়ম নীতি কোথায় এখন? সেই নিয়ম নীতি কোথায়? এখন তো রাজার ছেলে রাজাই হচ্ছে। দেখা যাচ্ছে যে অমুক নেতা, তার ছেলেকে একমাত্র টিকিট দেওয়া হবে। যখন ভাই মুচির ছেলে, যখন ভাই মেথরের ছেলে ভোটে দাঁড়াতে পারবে, যখন একজন নিচু জাতির কৃষক যখন ভোটে দাঁড়াবে, তখন ভাই ন্যায় নীতি হবে। না, রাজার ছেলে রাজা তো হতেই থাকবে। মানুষ কখন বুঝবে এই জিনিসটা? মানুষের মস্তিষ্কে এখন ব্যাঘাত ঢুকে গেছে। অমুক নেতা করেছে ভাই প্রণাম করো, অমুক নেতা আসছে ওই করো। আরে ভাই তুই পাগল, তুই কেন নেতা হতে পারবি না? তোর নেতা হওয়ার অধিকার আছে, সে অধিকার এরা কেড়ে নিচ্ছে। এরা তোকে দলদাস কৃতদাস করে দিচ্ছে। আজকে আপনি যে কোনো দল বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আপনি তৃণমূল বলুন, সকলে পা চাটতে হচ্ছে। আপনি কি নিজের নেতা হতে পারছেন? আপনার মনের যে ইচ্ছা, সে স্ফূর্তি আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি জানতে পারছেন? আজকে মমতা ব্যানার্জির ভাইবো অভিষেক ব্যানার্জি, সে নেতা টিকিট পাবে। তার দলকৃত দাসরা, যারা আগে সিপিএম করেছিল, যারা কংগ্রেস, তারাই এখন টিকিট পাবে। যাদের বাবা ছিল নেতা, তারা এখন টিকিট পাবে। এরকম হবে কেন? হবেটা কেন? কেন হবে? সেই প্রশ্নটা জাগুন নিজেদের মনে। দর্শক ভাবুন, আজকে আজকে আপনাকে রেশনের দোকানে লাইনে তারপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখনো বলছে লিঙ্ক নেই, কখনো বলছে চলে যান, কখনো বলছে হবে না, কখনো বলছে মালের দাম কম, কখনো বলছে না মাল নিয়ে চলে যান, মাল ভালো না, নেবেন তো নেবেন, ফুটে যান। কেন ওটা হবে? আপনি কেন মানবেন? কেন মানবেন? প্রশ্ন করুন নিজের মধ্যে। আপনি নিজে যাকে ভোটটা দিচ্ছেন, তাকে প্রশ্ন করুন যে কেন রকম হবে। তাহলে কোথায় ছিল? কোথায় সে কথা গেল যে আমরা সবাই রাজা নিজের রাজত্বে? কোথায় গেল কথাটা? আপনার যখন একটা ভোটের ক্ষমতা নেই, তো এদের ক্ষমতা আপনারা যখন ভুগছেন, চুপচাপ ভোট দিয়ে চলে আসছেন, হয়ে গেল। নিজের অধিকারকে বুঝতে শিখুন। আজকে আপনি যেই ধর্ম বর্ণ নির্বিশেষ যাই হোক না কেন, কেন দলের কৃতদাস থাকবেন? যা বলবে কেন মানবেন? না ওটা বলেছে মানতে হবে, খুব ভালো কথা। কেন মানবেন? আপনার ইচ্ছা, আপনার স্ফূর্তি, আপনার মনের আবেগ কোথায়? সব কি দুই মুচের পার্টির নামে করে দিয়েছেন? সত্যিই করে দিয়েছেন? দর্শক অবশ্যই বলবেন যদি আপনারা সত্যি তাদের সমর্পণ করে থাকেন। আমি বলছি না যে আজকাল যে এই বিজেপি খারাপ, কেন্দ্রীয় সরকার খারাপ, আমি বলছি না, কিন্তু সুবিধা দিচ্ছে, অসুবিধা সৃষ্টি হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে উন্নয়ন দিয়ে দিচ্ছে, কিন্তু শিক্ষা লাটে উঠে গেছে। আপনারা হচ্ছে যে একটা সরকারি স্কুলে আপনি ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না, মাস্টাররা আসছে চলে যাচ্ছে, এদের বলার কেউ নেই। কেন বললাম তো? আপনাদের সাহস নেই। সোশ্যাল মিডিয়া আমি যখন বলছি যে নিজের মনের আবেগ প্রচার করছি, যেটা আমার অধিকার, সেটা অধিকারটা আমি পাচ্ছি না। আজকে জিনিসপত্রের দাম হুড়ুহুড়ে বেড়ে যাচ্ছে, ডলার আকাশে উঠে যাচ্ছে, এদিকে আমাদের আয়নার পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? আজকে চাষি যে চাষ করছে, সে বেগুন সে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, এমনকি 2 কিলো 1 টাকা বেচছে। আর এদিকে বাজার হুড়ুড় করে 30-40 টাকা যাচ্ছে।
আজকে আপনি ফুলকপি কিনতে যাচ্ছেন, একটা ফুলকপি 20 টাকা করে পড়ছে, যখন চাষি বেচতে যাচ্ছে তখন 1 টাকা পাচ্ছে না, দুটো 1 টাকা পাচ্ছে, তো দুটো ফুলকপি 1 টাকা বেচতে হচ্ছে, বা কিলো ধরে পাইকারি বেচতে হচ্ছে, চাষি মূল্য পাচ্ছে না, মাঝে যে ব্যবসায়ী কমিটি সেখান থেকে মুনাফা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে ওখানে সেল করে। এগুলো কেন হচ্ছে? এগুলো আপনার মনে কোনো কথা আসে না? চাষি যে 2000 সালে যেই চাষবাস করে যেই টাকা ইনকাম করতো এখন সেই টাকা ইনকাম করছে, কিন্তু হুড় করে অন্য সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। চাষি ধান বেচে যা ইনকাম করতো সেটা ইনকাম করতে, কিন্তু এদিকে চালের দাম 12 টাকা কিলো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বন্ধুগণ? মনে করুন কেন হচ্ছে, প্রশ্ন করুন। আর প্রশ্ন না করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করুন, সাহায্য করুন। আপনাদের মনের যে স্বতঃস্ফূর্ত কথা আমি বের করে দেবো, প্রমুখ হয়ে আসবে কেন হচ্ছে। তাহলে মাঝে যে মুনাফাকারী ওদের থেকে সেটা করতে হবে, ওদের ওখানে গলায় কোপ মারতে হবে, তখনই তো আমরা নিজেরা বাঁচতে পারবো। কেন মুনাফাটা হচ্ছে, হচ্ছেটা কি? তো দর্শক, আপনারা নিজেদের কথা আপনারা কমেন্টে বলতে পারেন। আর যদি আপনারা দলের কৃতদাস বা দলদাস হয়ে থাকতে চান তো থাকবেন, আপনাদের ইচ্ছা। তো আজকের জন্য বাংলা বিশ্বনাথ এখানেই সমাপ্ত হলো। ভিডিও তো ঘন্টা লোকে দেখে, তা ভিডিও বানাতে থাকি, হতে থাক, চলতে থাক। नहीं हो सकता, नहीं नहीं नहीं, हमेशा ऐसा ही क्यों होता है? अगर ये बेकार की लड़ाइयां कभी नहीं रुकी तो मैं इन सब का गॉड बन जाऊंगा और उन्हें रोक दूंगा।